আসি। এই মুরব্বি, আপনি আমার ছবি তুললেন কেন? আমি কেন তোমার ছবি তুলবো? আমি তো তোমার ছবি তুলি নাই। আমি না খুব ভালো করে জানি আপনি মুরব্বি হয়েছেন বাতে বুইড়ে বসে ভীমরতি ধরছে না, যে মেয়ে মানুষ দেখলে ছবি তুলতে ইচ্ছা করে। এই মেয়ে, তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন? আমি কেন তোমার ছবি তুলবো? আমি আমার কাজ করতেছি, আমি কেন তোমার ছবি তুলতে যাব? আপনি আপনার কাজ করতেছেন না, আমি খুব ভালো করেই জানি আপনি ছবি তুলছেন। আপনার দাড়ি মোছ সব পাইকে গেছে, এখনো ভীমরতি যায় নাই, মানে ইয়াং মেয়ে দেখলেই ছবি তুলতে ইচ্ছা করে না। শোনো, তোমাকে দেখতে তো মনে হয় ভদ্র ঘরের সন্তান, তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার কেন করতেছো? আপনার মতো এইরকম মুরব্বিদের সাথে এরকম খারাপ আচরণই করতে হয়। আপনার কত বড় সাহস, আপনি আমার ছবি কেন তুললেন? আবারও বলতেছো ছবি তোলার কথা। আমি তোমার ছবি তুলি নাই, আমি অন্য কাজ করতেছিলাম। তুমি কি বলতেছো তোমার ছবি কেন আমি তুলবো? আপনি মিথ্যা কথা বলতেছেন না, আর একটাবার যদি মিথ্যা কথা বলেন না, রাস্তাঘাটের মানুষজন ডাইকে কিন্তু আপনার গণধুলাই দিব। তুমি একটা বেয়াদব মেয়ে, তুমি আমারে যা তা বলতেছো, তোমার কিন্তু এটা বলার রাইট নাই। তারপর তুমি আমার মোবাইলটা হাতের থেকে নিয়ে গেছো। এই, তুমি কি পাইছো কি? পাইছি কি মানে না, আমারে বলতেছেন বিয়াদব, বিয়াদব দগবে দেখছেন কি? দাঁড়ান, আপনি আমি বিয়াদবে দেখে, এই কে কোথায় আছেন দেখেন তো, এই আমার সাথে ইপটিজিং করতেছে। কি হইছে? আরে ভাই দেখেন, আমি রাস্তা দিয়ে যাইতেছি, এই বুড়ি লোকটা, এই বুড়া লোকটা আমার ছবি তুলতেছে, আবার আজ প্রস্তাবও দেয়। আপনার ছবি তুলছে চাচা? মানে আপনার কাছ থেকে এটা ক্ষমা করা যায়? আমি বুঝতেছি না চাচা, আপনার বয়স হয়েছে, আপনি এই বয়সে আপনি ছবি তুলতেছেন, এমন আপনার মেয়ের বয়সে একটা মেয়ে, আর আপনি এই মেয়ের ছবি তুলতেছেন। আরে বুড়ি হইছে আলাই বাতাসে, বুঝছো? বাতাসই হয়েছে। বাবা বাবা, শোনো শোনো। আরে মিয়া বাবা বাদ দেন, আপনি বাবা না কই আরে মা কন, এ তো আপনার মেয়ের বয়সী। আহা, তোমরা না যাই না না শুই না অযথা আমার উপর একটা ব্লেম দিতেছ। আমি কেন তার ছবি তুলতে যাব? আরে মিয়া চোখে দেখছে না, চোখ দিয়ে দেখছে না, কি মিথ্যা কথা কইতেছে? হ্যাঁ ঠিকই তো কইছে, মেয়ে মানুষ কি কখনো মিথ্যা কথা বলে? কোন মেয়ে মানুষ মিথ্যা কথা বলে না? আমি এদিক দিয়ে ভদ্রভাবে যাইতেছিলাম, এই আমার ছবি তুলতেছে। আরে বাবা, আমি ওনার ছবি তুলি নাই, আমি আমার কাজ করতেছিলাম। কাকা আপনি কথা কম কন, আপনার দেখা তো মনে হইতাছে আপনি ভদ্র মানুষ, আপনি এইরকম একটা কাজ কেমনে করলেন? আরে বেটা উপর দিয়ে ফিটবার তো আলে সদরঘাট। হ্যাঁ ঠিকই কইছো, করছে কি মানুষজন কই? এরা উচিত শিক্ষা দেওয়া উচিত। মানুষটাকে আরে পিড়ানো উচিত। শোনো, তোমরা আমাকে ভুল বুঝতেছ। কেন আমি কি অভদ্র? আমি কেন এই মেয়ের ছবি তুলতে যাব? আচ্ছা, তোমরা আইসা না যাই না না সই নাই, তোমরা আইসা আমারে চার্জ করতেছ। কেন করতেছ বলো? ও আপনি সার্চ করবো না, আপনি দিনই দুইটা মানুষের ছবি তুলতে পারবেন, মাইয়া মানুষের ছবি তুলতে পারবেন, আর আপনি সার্চ করতে পারবো না, তাই না? আবার একই কথা, আমি ছবি তুলতেছি। আমি বললাম আমি ছবি তুলি নাই। ওই মিয়া আপনি ওই যে ছবি না তুলেন মিথ্যা কথা কইতেছে। এ মায়া কি আপনার সাথে মিথ্যা কথা কইতেছে? বিশ্বাস করেন ভাই, আমি মিথ্যা কথা কইতেছি না। এই যে তার ফোন, বিশ্বাস করেন, আপনারা ফোন চেক করে দেখেন আমার ছবি তুলছে। আসলে ফোন চেক করে যদি পাই না, দেখেন আপনার মানুষটাকে গণদোলাই দিমু। ঠিক আছে, দেখো। ফোনের লকটা খুলে দিতে কোন, খুলে দেয় না। লক খুলেন, তাড়াতাড়ি করেন। ফাউল মানুষ কোথাকার। আমি জানতাম বিয়াদব এই লোকটা আমার ছবি তুলবে। একটা মেয়ে দিক দিয়ে যাইতেছে রাস্তাঘাটে, ওনাদের যন্ত্রণায় একটা মেয়ে চলতে পারবে না। এই মিয়া এই আপনি চুপ করেন। আপনি মিথ্যা কথা কইছেন একটা মুরব্বী মানুষের সম্পর্কে। হ্যাঁ ছবি তুলছে নাকি? আপনি আগে দেখবেন না ছবি তুলছে নাকি? আর ছবি তো নাই, হয়তো মিছা কথা কইতেছে এই মাইয়া। কি কোন ভাই? শোনো বাবা, শোনো, আমি বলি। আসলে এই যে তোমরা যা দেখতেছো না, এই জায়গাগুলো হলো আমার। আমি ছবি তুলে নিচ্ছি এই কারণে আমি এইখানে একটা বড় মার্কেট করব। যার জন্য আমি ছবি তুলে নিয়ে আমি এটা ইঞ্জিনিয়ারদের সাথে বসে আমি ডিসকাস করব। যার জন্য আমি এই এলাকাটা ছবি তুলে নিতেছি। রাস্তাঘাট কোথা থেকে কি আসবে না আসবে, এই ফাঁকে উনি আইসা আমার বলতেছে আমি ওনার ছবি তুলতেছি, আর তোমরা আইসা বলতেছ আমি ওনার ছবি তুলতেছি। আমাকে না জানি না না বুঝা তোমরা আমাকে অপমান দিলা, অপমান করলা, কত ধরনের কথা বললে। আসলে ব্যাপারটা কিন্তু ঠিক না। তোমরা আগে আইসা জানো, বুঝো, আমাকে জিজ্ঞেস করো আমি কি করছি, সঠিক কাজ কি হয়েছে। তোমরা না জেনেই অযথা আমার উপর রাগ করলা। কই পাইলে ছবি? ওই কি চাচা এই মায়াটার কান্না করে কইছে না, আমার একটু মায়া লাগছে বুঝছেন। একটা মেয়ে মানুষটা এই কারণে আমরা সাথে খারাপ ব্যবহারটা করছি। আসলে আপনি একটা খারাপ মানুষ বুঝছেন। একটা মানুষ আমার দেখবেন আগে ছবিটা চেক করতেন, পরে তার সাথে খারাপ ব্যবহার করতেন। আপনি আইসাই শুরু করেন, সিক্রেট শুরু করছেন আপনি। বাবা শোনো, আমি একটা কথা বলি। একটা মেয়ে হুট করে কিছু বললেই ওটা আগে শুনবা, শোনার পরে যাচাই করবা, তারপরে যদি ঘটনা সত্যি হয় তাহলে তার বিচার করবা। কিন্তু
এই মেয়েটা ডাক দিল, তোমরা দুইজন হুট করে চলে এসে আমার উপরে আক্রমণ করা শুরু করলা। তোমরা কিন্তু যাচাই করলা না, তোমরা জিজ্ঞেস আমাকে করলা না। আমি বলতে চাইলাম, শুনলও না। আমার মোবাইলে কোনো ছবি পাইছো? না চাচা। পাও নাই। ছবি পাইছো? না কাকা, তাহলে আমার ছবি পাও নাই, এই মেয়েটা মিথ্যা আমাকে একটা অপবাদ দিচ্ছে। তার মানে এই মেয়েটা ফ্রড, মানে তোমাদের হাতে আমাকে মায়ের খাওয়ানোর জন্য, অপমান করার জন্য এবং এই মোবাইলটা নেওয়ার জন্য সেই কাজটা করছে। না না চাচা, এটা কি কইতেছেন? আসলে কি আমি রাস্তাঘাটে একা একা চলি এই তো। চুপ করেন, আপনি কোনো কথা কইবেন না। ভাই বিশ্বাস এই চুপ করেন। করেন। মাপচা 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 মাপচা। মাপচা হ্যাঁ, মাপচা। মাপচা। বেয়াদব ছেড়ি। চাচা আপনি আমার মাফ করে দেন। আসলে আমি রাস্তাঘাটে চলার সময় অনেক এরকম বিপদের ঘটনার মুখে পড়ছি, তো তাই ভাবছিলাম আপনিও তাদের মতো। চাচা আপনারা মাফ করে দেন, আমি আর কখনো এরকম করব না প্লিজ। শোনো, সব মানুষকে এক পালায় ওজন দিবা না। মানুষকে মানুষের মতো মানুষ মনে করবা। তুমি আজকে আমাকে যে অপবাদটা দিছো, আমার যে বয়স, এই বয়সে আমি কেন তোমাকে ছবি তুলবো? তুমি আমার মেয়ের বয়সী। না 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 চাচা, আপনি ভালো থাকেন। ওই, ভাইয়া তুমি আপনি যাও। ভালো থাকেন। আসসালামু যাও আলাইকুম তুমি। চাচা। কাকা আসলে আমরা বুঝতে পারি না, আমগরে ভুল বুঝছেন না। মানে একটা মাইয়া কইছে আমাকে কাছে এমন করে, আর আমরাও মানে উত্তেজিত হয়ে গেছি। আপনি আমাকে বাপের বয়সী। বাবা রে, কখনো কোনো ঘটনা যদি রাস্তায় এই ধরনের ঘটে, আগে আইসা যাচাই বাছাই করে জেনে শুনে তারপরে তোমরা তার সাথে কথা বলবা। কিন্তু তোমরা তো তা করো নাই। ওর কথা শুনেই দৌড়ে এসে আমাকে আক্রমণ করছো। এইভাবে কখনো করবা না, বুঝছো? আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কিছু মনে করেন না কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।